हेलो व्यूअर्स एंड वेलकम टू माई चैनल मीताज डायरी। आज के भुवनेश्वर ट्रिपर सेकेंड ब्लगटा शुरू करते चललाम। प्रथम ब्लगे आमी शेयर करेছিলাম स्टेट मिউজিয়াম, যেটা ভীষণই সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি বাকি সাইট সিনগুলোতে। এই ভিডিও প্রথম গন্তব্য খান্ডগিরি উদয়গিরি। ভুবনেশ্বর স্টেশন থেকে এর দূরত্ব 14 কিলোমিটার আর ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে এটা 8.5 কিলোমিটার দূরে। কয়েক কিলোমিটার রেডিয়াসের মধ্যেই প্রচুর টুরিস্ট স্পট এখানে। এখানে ট্রান্সপোর্টেশন খুবই ভালো, বাস ক্যাব সবই পেয়ে যাবেন। সোজা চলে যাব। এই রাস্তাটা যেটা আমরা ক্রস করছি এটা কিন্তু কলকাতা জয়পুর রোড, মানে চেন্নাই রোড। এটা NH 16টা এটা মনে হচ্ছে, সেটাকেই ক্রস করে চলে যাচ্ছি। এখানে সিগন্যালের ব্যাপারটা কিন্তু একদম বুঝতে পারছি না। এই যাচ্ছি, পাহাড়ের উপরে একটা মন্দির দেখতে পারলাম সাদা রঙের। এই দূরে একটুখানি কেভস দেখতে পেলাম, জাস্ট গাড়িটা পার্ক করে রেখেই। আর এই দিকে একটা জৈন মন্দির আছে, শ্রী দিগম্বর। আচ্ছা, এটা হচ্ছে এই জৈন মন্দির। দেখি ঢুকতে দেয় কি না, মানে ছবি তুলতে দেবে কি না সেটাও একটা ব্যাপার, তাও জিজ্ঞাসা করে দেখি। এই মন্দিরে কিন্তু ঢুকতে দিল না, বললো এখানে শুধু জৈনরাই অ্যালাউড, আমরা অ্যালাউড নয়। আচ্ছা, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে সানসেটের 30 মিনিট আগে এই কেভস কিন্তু বন্ধ হয়ে যায়। এই কেভসের নাম যেরকম আমরা সবাই জানি উদয়গিরি খণ্ডগিরি। উদয়গিরি খণ্ডগিরি, এটার ডিটেলসটা এখানে লেখা। এই কেভসগুলো তৈরি হয়েছিল 1st সেঞ্চুরি BC-তে। খারাবেলা আর তার উত্তরাধিকারীরা তৈরি করেছিলেন। আর এই কেভস তৈরির কাজ কিন্তু 10th আর 11th সেঞ্চুরি AD অবধি চলতে থেকেছে। এসে গেছি উদয়গিরিতে। তো উদয়গিরি খণ্ডগিরি একদম পাশাপাশি, দুটোরই একটা টিকিট 25 টাকা করে নিল। আর খুচরো নিয়ে আসবেন, যেই প্রবলেমটা আমাদের হলো খুচরো নেই। তো যাই হোক, হয়ে গেছে কোনো রকম করে। এটা উদয়গিরি। এখানে সব কেভসগুলো দেখতে পাচ্ছেন। রাস্তার ওই পারেই আবার সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে খণ্ডগিরি। একটা স্লোপ, এদিক দিয়েও ওঠা যায়, আবার ওই দিক দিয়েও যাওয়া যায়। তো অনেকে ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে নেমে যাচ্ছে, অনেকে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামছে। এই যে এই দিক দিয়েও যাওয়া যায়। উদয়গিরিতে মোট 18টা কেভস আছে আর খণ্ডগিরিতে 15টা কেভস আছে। উদয়গিরি আর খণ্ডগিরিটা তৈরি হয়েছিল জৈন মঙ্কসদের জন্য। আর এই রকগুলোকে কেটে কেটে কেভস তৈরি করে জৈন সাধুরা এখানে মেডিটেশন করতেন, স্টাডি করতেন। সেই কারণেই তৈরি করা হয়েছিল এই কেভসগুলো। এই গুফাগুলোর মধ্যে মেন রানী গুম্পা। তো যাই হোক, এক একটা গুফার এক একটা নাম। এটা যেমনি ছোটা হাতি গুফা। এই দেখুন এখানে মাথার উপরটাতে, দরজার উপরে হাতির এখানে দেখতে পারবেন আপনারা আকৃতি, মানে সেই পাথর কেটে কেটেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল। আর তার পাশেরটা আলকাপুরি গুফা, এটা কেভ নাম্বার 4 আলকাপুরিটা। এই সবকটাই কিন্তু ব্যবহার হতো ধ্যান ধর্ম করার জন্য। তো এদিক দিয়ে আগে যাই। এই যে রাস্তার ওপারে, এখান থেকেও দেখা যাচ্ছে একটি মন্দির, জৈন মন্দির। গুহার ভেতরটা একটুখানি শেয়ার করছি। গুহাগুলোর একটা দিক একটু স্লোপ করা রয়েছে, যেটা আর কি বালিশের পারপাসে ইউজ করা হতো। এটা কেভ নাম্বার 2 বাজাঘর গুফা। এটা একটু নিচু মতন দেখছি। এদিকটা রানী গুফা। ওপরে এসে গেছি। এখানে কিন্তু হনুমানের উৎপাত আছে। একটু আগেই একটা হনুমান ছিল, এখন ওই ওপরে উঠে বসে আছে। আর গুফাগুলোর উপরে দেখুন বড় বড় পাথর, মানে পড়ে যাওয়ার ভয় আছে কিনা বলতে পারছি না, কিন্তু ওটাও একটা ফটোশ্যুটের জায়গা, সবাই শ্যুট করছে। আচ্ছা, যার জন্য এখানে আসলাম এটা হচ্ছে রানীর মেহেল। এটা দোতলা যেই মেহেল, মানে দোতলা যেই গুফাগুলো,
এটা কিন্তু রানীর গুফা। উদয়গিরি খণ্ডগিরির মধ্যে সবচেয়ে বড় এই রানী গুম্পা। এই ছোট ছোট গুহা, এর মধ্যে দেখুন ছোট ছোট দরজা, আর এই পাথর দিয়ে কেটে কেটে সব মানুষের আকৃতি এগুলো ছিল, তবে এখন নষ্টের পর্যায়ে। হাতিও আছে। এই দিকটা কি? এখানে মনে হয় না ওদের ঠাকুর দেবতা কিছু রাখতো, খুবই ছোট। এই এখানে এরকম দেখুন ছোট ছোট গুফা। এখন যাচ্ছি আমরা গণেশ গুফার দিকে, সিঁড়ি দিয়ে উঠে এবার ওই দিকটাতে চলে যাব। সিঁড়িগুলো পাহাড় কেটে কেটে, যে কারণে ছোট বড় উবর খাবার সবই আছে। গণেশ গুফা। নিমিষের মধ্যে অনেকটা উঠে আসলাম। এই যে এখানেও দেখুন গুফাগুলো। গণেশ গুফা, সামনেই দুটো হাতি দাঁড় করানো। এই বউটার ঘাড়ে উঠে গেছে ঝাঁপ দিয়ে, ঘাড়ে বসিয়ে আবার ছবি তুলতে হচ্ছে, তার জন্য টাকা নিচ্ছে। ওরে বাপরে। এই আরো অনেক সিঁড়ি। এই ওপর থেকে পুরো সিটিটা ভীষণ সুন্দর লাগছে। আর এই যে জৈন মন্দিরটা, আর তার নিচেই খণ্ডগিরি। এই যে একটু ক্লোজ করে দেখাই এখান থেকে খণ্ডগিরি, আর এই ওপরেই জৈন মন্দির। আর একটা লুক সিটির, খুব ভালো। ওইদিকে কিন্তু আমার পাহাড় দেখা যাচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা নেমে গেলে মুশকিল, তাহলে আর খণ্ডগিরিটা যেতে পারবো না। এই এখান দিয়ে উপর দিয়ে ব্রিজ দেখা যাচ্ছে একটা। বৃষ্টি নেমে গেল, ভালোই বৃষ্টি এখন। উদয়গিরি তো বেশ ভালো ঘুরলাম, পাশেই বললাম খণ্ডগিরি, কিন্তু বৃষ্টি পড়ছে তো। আর 5টার মধ্যে কিন্তু জৈন মন্দিরটা বন্ধ হয়ে যায়, এখন 4টে প্রায়। তো জৈন মন্দির মনে হয় আমরা উঠতে পারবো, তো অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা। এবার নেমে যাব আমরা। এইবারে আমরা চলে যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের দিকে। উদয়গিরি আর খণ্ডগিরির থেকে এটা 8 কিলোমিটার। লিঙ্গরাজ টেম্পল যাওয়ার রাস্তা সেটাও শেয়ার করছি, ভীষণ সুন্দর। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস মসিমা ফ্লাইওভার। এখানে সবকটা দেয়াল রাস্তার খুব সুন্দর পেইন্ট করা। ক্লিনিং প্রসেস চলছে, রোড ক্লিনিং। বিজু পটনায়ক এয়ারপোর্ট এই দিকটাতে। এটাও একটা স্পট, বিজু পটনায়ক পার্ক।
আপনারা এখানে আসলে বিজু পটনায়ক পার্কটাও ঘুরে যেতে পারেন। আমাদের সময়ের অভাবে আমরা এটা ঘুরতে পারলাম না। পার্কটাও কিন্তু দারুণ সুন্দর। চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। এবার পার্কিংটা কোথায় দেখে নিই। গাড়ি পার্কিং এখানে, আর এই যে মন্দিরটার এন্ট্রি এখান থেকে। মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী এখানে সব বিক্রি হচ্ছে। পরপর বেশ কয়েকটা স্টল আছে। নো এন্ট্রি ফর হেভি ভেহিকলস। আর এই যে মন্দির চত্বরে ঢুকে পড়লাম। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। তো চলে এসেছি মন্দিরে। এবারে মন্দির চত্বরটি তো দেখতেই পাচ্ছেন। এখনো তো জুতো পরে আছি, কোথায় জুতো খুলতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। তো পার্কিং আছে, গাড়ি নিয়ে আসলে সুবিধে। এখানেও পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে। এটা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে। এখানে ছোট্ট একটি মূর্তি। এটা এখানকার মন্দিরে ঢোকার নিয়ম। এখানে জুতো, ছাতা, লেদার বেল্ট, ক্যামেরা, মোবাইল, রান্না করা খাবার দাবার এইসব জিনিস কিন্তু যাবে না। আর চটি জুতো তো সব এমনিই রেখে দিয়েছে, আমি দেখছি। লিঙ্গরাজ মন্দিরের সামনে দাঁড়িয়ে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড না বলে ভেতরটা শেয়ার করতে পারলাম না। তবে মন্দিরটা দারুণ সুন্দর, অনেকটা সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতন। আর আশেপাশে ছোটোখাটো প্রচুর দেবী দেবতার মন্দির। মনটা কিন্তু ভরে গেল। এখানে শিব আর বিষ্ণুর লিঙ্গটা রয়েছে, সেটাকেই এখানে পুজো করা হয়। আর যাই হোক, মানুষের আস্থা এখানে টেনে নিয়ে আসবেই। তো আমার খুব ভালো লাগলো লিঙ্গরাজ মন্দির। আপনারাও পারলে এই দিকটা একবার ঘুরে যাবেন। আর মেইন হচ্ছে কি, এখানে সময়টা কিন্তু খুব একটা লাগলো না। ঢুকলাম, প্রণাম করে বেরিয়ে চলে আসলাম। আর ভোগ প্রসাদও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেটাও কিনে নিতে পারেন। এটা মন্দির চত্বর। আরও এরকম ছোট ছোট আশেপাশে প্রচুর পুরনো মন্দির দেখতে পাচ্ছি। আর এদিকেও একটা আছে সামনেই। মন্দিরের সামনেই একটা সুন্দর জলাশয়, চারিধারে সিঁড়ি দেওয়া। আর এইগুলো সব মনে হয় ছোট ছোট মন্দির, মানে একটা সময় হয়তো এখানে পুজো করা হতো। কিভাবে সব ইতিহাস হয়ে যায়। দারুণ সুন্দর জায়গাটা। এই পুকুরের ডিটেলসটা এখানে লেখা আছে। এই পুকুরটার নাম হচ্ছে সহস্রলিঙ্গা ট্যাঙ্ক। সহস্রলিঙ্গা ট্যাঙ্ক মানে একটা ট্যাঙ্ক যার মধ্যে 1000টা লিঙ্গ রয়েছে। এটাকে লোকাল ভাষাতে দেবী পাধাহারাও বলে। আর এখানে এই ছোট ছোট মন্দির যেগুলো দেখালাম সেগুলো 100টা রয়েছে। আর সবকটার মধ্যেই শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরগুলোর হাইট 1.52 মিটার। আজকের দিনে মাত্র 84টা ছোট ছোট এই মন্দিরগুলো রয়েছে, যেগুলো ভালো কন্ডিশনে আছে। ভগবান লিঙ্গরাজকে এই পুকুরটি সমর্পিত করা হয়েছিল 11 to 12 সেঞ্চুরি সিইতে। আচ্ছা, যেমন কি বললাম, মন্দিরে তো ঢুকতে পারলাম না, তবে এখন বেরোচ্ছি। তো যতটা ভিউ দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকেও মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। মন্দিরের পুরোটা দর্শন যেহেতু করা যাচ্ছে না বলে এখানে একটা ভিউ পয়েন্ট করে দিয়েছে। তো এখান থেকে মন্দিরটা সুন্দর দেখা যাবে বুঝছি, তাই এখানে উঠে যাই একটু। আশেপাশে প্রচুর মন্দির ছোট ছোট। এখানে এসে মন্দিরটা বুঝতে পারছি যে কতটা সুন্দর। মানে এখানে আসলে কিন্তু এই জায়গা থেকে একবার দেখবেন। ফ্যান্টাস্টিক। যেমন কি জানিয়েছি, মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত আর 4টি ভাগ আছে তার।
সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির ও ভোগ মণ্ডপ। ভুবনেশ্বর ট্রিপে এখন যাচ্ছি শান্তি স্তূপে। তো ধওয়ালগিরি যেটাকে বলা হয়, ধওয়াল চক থেকে আমরা বাদিক নেব এখন। তো এই রাস্তাটা পুরোটাই আমরা গুগল ম্যাপের হেল্প নিয়েই করছি। ভুবনেশ্বরে পরে আমরা যাব কাটাক। কাটাকেও কিন্তু অনেকগুলো সাইট সিন আছে, আমরা হয়তো সবটা কভার করতে পারবো না, মেনগুলোই যাব। এটা হচ্ছে ধলি চক, যেখানে শান্তি স্তূপাটা আছে। এখানে অশোকার একটা রক এডিক্টও রয়েছে, তো সেটা যদি বেশি দূরে হয় তাহলে আর দেখতে পাচ্ছি না। আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম, আপনাদের সময় থাকলে সেটা দেখে নেবেন। খুব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন পুরো চারিধারে গ্রিন। এখন কলকাতায় তো এরকম রাস্তা দেখাই যায় না। যাই হোক, এখান থেকে 2-2.5 কিলোমিটার। এই রাস্তাটা বাবা ভৃঙ্গরাজ টেম্পল এইদিকে যাচ্ছে। তো আমরা এর পরের রাস্তাটা দিয়ে ঢুকবো ধওয়ালগিরি। আচ্ছা, এখানে কিন্তু পার্কিং নিল 60 টাকা ধওয়ালি শান্তি স্তূপের জন্য। সুন্দর রাস্তা, এখান থেকে এখনো 1.3 কিলোমিটার দেখাচ্ছে শান্তি স্তূপ। তবে পার্কিংটা এখানে দেখলাম, বড় বড় গাড়ির সব পার্কিং গুলো এইদিকেই, ছোট গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা এই রাইট সাইডটাই। অশোকা রক এডিক্ট একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এখানে সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর তার অহিংসা ও বৌদ্ধ ধর্মকে গ্রহণ করার প্রমাণ পাওয়া যায়। বর্তমানে এটাকে মেনটেন করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একটা সুন্দর পার্ক করেছে, চারিধারে সবুজ, এক আলাদাই অনুভূতি। খুব সুন্দর জায়গাটা। পিকনিক প্রহিবিটেড জোন, পিকনিক করা যাবে না। একটু পাহাড়ে উঠছি যেহেতু রক। গাড়ি পার্কিং আছে যখন এখানেই কোথাও হবে, তাহলে পার্ক করে নিয়ে আগে গাড়িটা। বা শহরটা তো দারুণ লাগছে উপর দিয়ে। দেখুন একটা ভিউ, আর উপর থেকে মনে হয় আরো ভালো লাগবে। তবে এখান থেকে খুব সুন্দর। এইদিকেও একটা সিঁড়ি আছে, আর এই সামনেটা একটা সিঁড়ি দেখলাম। এটা হচ্ছে গুপ্ত সুরঙ্গ, ওয়ে টু খণ্ডগিরি। এই যে এই সুরঙ্গটা একটু শেয়ার করছি। এখান থেকে 15 কিলোমিটার খণ্ডগিরি। এখান দিয়ে ঢুকে চলে গেলে ওখানে বেরিয়ে যাবে, তবে এখন বন্ধ এখানটা রাস্তা। এখান থেকে 40টা সিঁড়ি আছে, তো উঠে যাই। ওপরে লেখা আছে জুতো খুলতে হবে। আচ্ছা, আমরা যেটা শান্তি স্তূপ বলে এসেছিলাম সেটা কিন্তু এখানে অন্য একটা মন্দির। তো ধওয়ালগিরি ভোগ লেখা, এটা একটা শিব মন্দির। বাহ, দারুণ সুন্দর।
আচ্ছা, ভাবছিলাম ভুল এসেছি, তবে নয়। এখান দিয়ে আগে প্রথমে মন্দির পড়বে, শিব মন্দির, তারপরে বুদ্ধ মন্দির। আর আগে আমরা যখন এসেছিলাম তখন নিচ দিয়ে যেতে হতো, প্রথমেই বুদ্ধ মন্দির পড়তো। তো সেখান থেকে দেখে আমরা বেরিয়ে যেতাম, এই মন্দিরটা মিস হয়ে গেছিল আমাদের। তো এবারে এই মন্দিরে দর্শন করতে পারলাম। শিবলিঙ্গটা তো দেখালাম, খুব সুন্দর বিশাল একটা শিবলিঙ্গ। এই যে মন্দিরটা সুন্দর করেছে মন্দির, এই পেছন দিকটা ধওয়ালগিরি। এবারে দেখতে পেরে গেছি এই যে বুদ্ধদেবের স্তূপ, শান্তি স্তূপ। এই জুতো হাতে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আবার হেঁটে যাচ্ছি। ধওয়ালগিরি ভুবনেশ্বরের কাছে ধৌলি পাহাড় নামেও পরিচিত। এটি কলিঙ্গ যুদ্ধের স্থান হিসাবে বিখ্যাত। এখানে সম্রাট অশোকের শিলালিপি এবং শান্তি স্তূপ রয়েছে, যা বৌদ্ধ ধর্মের শান্তি ও অহিংসার প্রতীক। মোটামুটি সব পাহাড়ি জায়গায় কিন্তু একটা করে শান্তি স্তূপ থাকে, তো এখানেও আছে ধওয়ালগিরি। চারিধারে খুব সুন্দর। আর এইখান থেকে ভিউটা একবার দেখুন, পুরো গ্রিন হয়ে আছে চারিধার। এই যে এখানে একটা বুদ্ধের বিশাল বড় মূর্তি। পুরো গোল ঘুরছি আমরা এখন। এদিকের ভিউটাও ভীষণ সুন্দর। আরো এগিয়ে যাচ্ছি। আগে আমরা প্রথমে এই দিক দিয়ে আসতাম, মানে এন্ট্রিটা, মেন এন্ট্রি অ্যাকচুয়ালি এখনো এটা, কিন্তু পেছন দিক দিয়ে এসেছি। হাঁটাটা কম হয়, লাইট অ্যান্ড সাউন্ড শোটাও হয় বিকেলবেলা। এখানেও একটা বুদ্ধদেবের মূর্তি। এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে স্তূপাটা, তো যে কারণে আবার এই দিক দিয়ে একটু শেয়ার করে দিলাম। এই যাচ্ছি, এই দিকটা কিন্তু খুব সুন্দর, মানে বিল্ডিংগুলো ছোট ছোট, ওদিকে যেমনি গ্রিন, এই দিকটাতে সুন্দর বিল্ডিং। এখানে শয়ন অবস্থায় বুদ্ধ, সুন্দর। এইবারে চলে যাচ্ছি আমরা কাটাকের দিকে। কাটাকের সাইড সিন যেগুলো থাকবে সেগুলো দেখব। তা আপনারা এখানে আসলে কিন্তু নন্দনকানন জুটা ঘুরে যেতে পারেন, সেটাও মোটামুটি হাফ ডে মতন হাতে রাখবেন। আমরা এবারে আর নন্দনকানন যেতে পারলাম না সময়ের অভাবে, তবে আপনারা পারলে কিন্তু একবার ঘুরে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। টাটা।